গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিরীহ নারী শিশু যখন মৃত্যুবরণ করছিল, তখন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মন্তব্য করেছিলেন, গাজায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং ইসরায়েলের লাগাতার বিমান হামলা ও স্থল অভিযানকে কেন্দ্র করে তুরস্ক সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ঘোষণাও করেছিল। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল, তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদন থেকে তা নিশ্চিত হওয়া গেছে। এ প্রতিবেদন থেকে জানা যায়, গাজা উপত্যকায় নেতানিয়াহুর নৃশংস হামলার মধ্যে এরদোগান ইসরায়েল সরকারের কাছে অস্ত্র বিক্রি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তুরস্কের পার্লামেন্ট সদস্য জেরগার লিওগলু এ অভিযোগ সামনে এনেছেন। তিনি শুধু অভিযোগই করেননি, অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও সামুদ্রিক ডাটাও প্রকাশ করেছেন।